নমস্কার, শুভ সকাল। আর নতুন একটা ঝলমলে সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটুখানি শীতের পরশ আমরা পাচ্ছি, তবে শীত এলে না আমার জানি না কোথাও গিয়ে একটু মন খারাপ হয়, কারণ ঝরা পাতার কান্নাগুলো একদম দেখা যায় না। কিন্তু এই যে সকালটা, সকালের একটা আলাদা আবেশ থাকে, আমাদের জীবনটাকে একদম রাঙিয়ে দেয়। সারা দিনটা যখন শুরু করি, সেই শুরু হওয়াটা থেকে শেষ পর্যন্ত সকালের স্মৃতিটা সব থেকে সুন্দর আমার কোথাও গিয়ে মনে হয়। অনেকটা কথা বলছি, আসলে কথা বলতে ভালো তো লাগেই আপনাদের সকলের সঙ্গে, কিন্তু আজকে যাকে স্টুডিওতে আমরা পেয়েছি তিনি কিন্তু আপনাদের গান শোনাবেন। আমাদের সঙ্গে আমরা পেয়েছি সৌরাংশু শেখর কর। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। যেটা বলছিলাম, এই যে ঋতু বৈচিত্র্য কি একটা অদ্ভুত ব্যাপার না, যে আমরা গরমটাকেও অনুভব করছি, শীতটাকেও অনুভব করছি, আর ঋতু বৈচিত্র্য প্রত্যেকটা ঋতুর যে একটা আলাদা সমাহার, সেটা কিন্তু ভীষণ ভালোও লাগে। কখনো কখনো প্রকৃতি যখন করুণ হয় সেটা মেনে নেওয়া যায় না, কিন্তু সব মিলিয়েই তো আমাদের জীবন, এবং সব মিলিয়েই আমাদের জীবনের রূপ, রস, গন্ধ। কিন্তু সকালে যখন বসে আছি, একটা ভালো গান দিয়ে সকালটা অবশ্যই শুরু হবে। তবে কি গান শুনছি আজকে? আমি শোনাবো বাপি লাহিড়ীর একটি গান, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। একদম, চলুন।
সকালের ভালো লাগাটা ভালো, কিন্তু একটু ভারী গান শুনতে আমাদের মনে হয় যে ভারী গান শুনছি, কিন্তু এত রিদমিক গান, এত মধুর গান, তখন না মনে হয় যে এটাকেও আমরা অনুভব করছি। কারণ একটা বিষাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভ ভাইবস থাকে যেটা আমাদের এগিয়ে নিয়ে যায়। আচ্ছা দাদা, এই যে গান গাওয়া, একটা প্রফেশনাল লাইফ, সেটা একসঙ্গে কিভাবে ব্যালেন্স করা হয়? অ্যাকচুয়ালি ছোট থেকে ইচ্ছে ছিল, গান বাজনা সবই প্র্যাকটিস করতাম, গান করতাম না। আমি আমার সঙ্গীত জীবনটা শুরু করেছি তবলা দিয়ে। তবলা দিয়ে শুরু করেছি। তবলাটা চলেছে, সাথে সাথে পড়াশোনাও চলেছে। পড়াশোনার চাপ ছিল। সেই সময় হঠাৎ মানে আমার বাড়িতে গান চর্চাটা ছিল, আমার বাবা গান করতেন, বাবা গান শুনতাম। তারপরে ইচ্ছে ছিল গান গাই, কিন্তু বাবা বাংলা গান গাইতেন, বাবা হিন্দি গান গাইতে পারতেন না। এটা একটা ছিল ব্যারিয়ার কিন্তু কিছু কিছু পরিবারে। কিন্তু আমার টেন্ডেন্সি ছিল আমি হিন্দি গান গাইবো। আচ্ছা, এই যে কলেজের যে সময়টা কাটে, এত স্টুডেন্ট, তাদের সঙ্গেও কি মাঝে মধ্যে বা তাদেরকে কখনো শোনানো হয় গান? কারণ এটা তো একটা সিরিয়াস জায়গা, ভীষণ রকম। যদি প্রোগ্রাম হয়ে থাকে সেই সময় যদি ওরা বলে তো গান গাওয়া হয়। স্টুডেন্টরা সেটা কেমন এনজয় করে? খুব এনজয় করে, ভালো এনজয়। এরপর কি শুনবো? এরপর কি শোনাচ্ছেন? আচ্ছা, এরপর আমি ওই সড়ক সিনেমার একটা গান শোনাই। কুমার স্যারজির, মানে কুমার শানু স্যারের একটি গান, তুমি আপনা বানানে কে লিয়ে। অসাধারণ গান, একদম একদম।
এত সুন্দর একটা গান, আর আমাদের মনের জানালার বন্ধুদের যে আপন করে নিয়েছেন সেটা তো বোঝাই যাচ্ছে। আর আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে থাকেন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জুড়ে থাকেন, তারাও আমাদের জন্য ভীষণ স্পেশাল। খুব ভালো থাকুন দাদা। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনের জানালা। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি তো আছি নিবেদিতা, এবং আজকে এই পর্যায়ে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সৌরব্রত শেখর কর। কেমন আছো বলো? ভালো আছি। এতক্ষণ বাবার গান শুনছিলাম, এখন তোমার গান শুনবো, তো সেটা কিন্তু একটা আমার কাছে ভালো লাগাও যে তুমি গান গাইবে। তো তোমার সঙ্গে তো একটু কথা বলতে ইচ্ছে করছে আমার, গানও শুনবো। প্রথম কি গান রেখেছো সেটা শুনিয়ে দাও, তারপর অনেক গল্প হবে। তো আমার প্রথমে গান রেখেছি যে গৌর নিতাই আছে নদিয়াতে। চলো চলো। Bye.
ভীষণ ছোট একটা মানুষ, বয়সে ছোট, কিন্তু তুমি যেভাবে এই গানটি গেয়েছো সত্যি খুব ভালো লাগলো। আর এই যে বাবার মুখে শুনলাম যে বাবার গান গাওয়াটা, তবলা দিয়ে তবলার ভালোবাসা, তারপর একটা গানের ভালোবাসা, তোমার গান গাওয়াটা কখন শুরু হলো বা তুমি কখন ভালোবাসতে শুরু করলে গানটাকে? আমি ছোটবেলা থেকে আমার বাবা আমাকে তবলা তো দেয়নি, আমাকে প্রথম থেকে হারমোনিয়ামে গান শেখাতেন। আমার একটি স্যার আসতেন, তো উনার পর থেকে আমার গানের উপর ইন্টারেস্ট বেড়ে গেল। তারপর থেকে আমি এখন পৌঁছে গেলাম। এই পড়াশোনা গান দুটো একসঙ্গে ব্যালেন্স করছো? মাঝে মধ্যে যেমন পরীক্ষা এলে গানটা একটু অফ হয়ে যায়। আচ্ছা, কখনো কি মনে হয় এই যে পড়াশোনার পাশাপাশি গানটা কখনো চাপ হচ্ছে এরকম লাগে? মনে হয় না? না, মনে তো হয়, যেহেতু ভালো লাগা, ভালোবাসা। চলো এরপর কি শোনাচ্ছ সে গানটা শুনে নি তোমার থেকে। তো এরপর আমি শোনাচ্ছি আমার মায়ের যে প্রিয় গানটি হলো যে তেরি উंगली पकड़ के चला। বেশ, চলো। তুমি বললে যে মায়ের খুব প্রিয় গান,
কিন্তু যখন তুমি গানটা গাইলে আমার মনে হলো যে এই গানটা তোমারও ভীষণ প্রিয়। Yes. প্রিয় তো? হ্যাঁ। আর মাকে ভালোবাসো তুমি, মাকে ভালোবেসে গানটি তুমি গেয়েছো। হ্যাঁ। আর সেই সঙ্গে কোথাও মনে হয়নি যে আমাদের মনের জানালায় যে সমস্ত বন্ধুরা এখন তোমাকে দেখছে তাদেরকেও একটু ভালোবেসে গেয়েছো? হ্যাঁ। গেয়েছো না? খুব ভালো থেকো তুমি। আর কি বলবো তোমাকে, পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক। আর ভালো ভালো গান অবশ্যই সবাইকে শোনাতে থাকো, আমাকে, তোমার বন্ধুকে, এবং আমাদের সমস্ত বন্ধু যারা মনের জানালায় শুনছেন তাদেরকে তো অবশ্যই তুমি শুনিয়েছো, আরো আরো অনেক গান তুমি গাও। সেই সঙ্গে আমাদের মনের জানালার বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।